কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মেঘনা বিলে ফিশারি নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, ফসলি জমি খনন করে বাঁধ নির্মাণের কারণে বাধাগ্রস্ত হতে পারে কয়েকটি বিলের স্বাভাবিক পানি প্রবাহ। এতে ঝুঁকিতে পড়তে পারে বিস্তীর্ণ কৃষিজমি। সরেজমিনে দেখা যায় মেঘনা বিলের বিভিন্ন স্থানে খনন যন্ত্র দিয়ে গভীর গর্ত করা হয়েছে। উত্তোলিত মাটি পাশে স্তূপ করে রাখা হয়েছে। কোথাও তৈরি করা হয়েছে উঁচু মাটির বাঁধ, আবার কোথাও চলছে বাঁধ নির্মাণের কাজ। স্থানীয় কৃষকদের দাবি, ভূমির শ্রেণী পরিবর্তন করে ফিশারি নির্মাণের উদ্দেশ্যে এসব কাজ করা হচ্ছে। তাদের আশঙ্কা, স্থায়ী বাঁধ নির্মাণ হলে মেঘনা বিলের সঙ্গে সংযুক্ত দানাপাটুলি, ছাই, মাগুরা ও দাড়িখোড়া বিলের পানি প্রবাহ ব্যাহত হবে। ফলে বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি আমাদের একমাত্র পেশা, কৃষি দিয়ে আমাদের জীবন নির্বাহ করি। এমত অবস্থায় সাদ্দামের পিতার নাম মুর্তুজালি, তাদের সাঙ্গভঙ্গ, তারা খুব শক্তিশালী। তারা আজকে আমাদেরকে বিধ্বস্ত করে এবং মানুষের জমি লিজ নিয়ে, তাদের নিজস্ব জমি নিয়ে এখানে জলাবদ্ধতার মাধ্যমে আমাদের যে একটা বিপদের সম্মুখীন করছে, এক্ষেত্রে আমাদের আগামী দিনের চলাফেরা এবং আমাদের আর কিছু করার থাকবে না। এক্ষেত্রে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের জীবন জীবিকা নির্বাহ করার মতো একটা ব্যবস্থা করে দেয়। এই বলার ছাড়া আর আমাদের কিছুই করার নাই। আমরা আজকে নিঃস্ব হতে চলেছি। আমরা আজকে পথে বসে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, তিনি যেন আমাদের এই বিষয়টি সুবিবেচনার মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে সচল রাখার একটি ব্যবস্থা করে দেন। এ ঘটনায় রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত খনন কাজ বন্ধ করে কৃষিজমি ও প্রাকৃতিক পানি প্রবাহ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তো এখন দেখা যাচ্ছে ওরা ফিশারি দেওয়ার কারণে আমাদের যে কৃষি জমি আছে, ধানি জমিগুলো, এগুলোর পানি জলাবদ্ধতার সৃষ্টি হবে। এর ফলে আমাদের আর ধান হওয়ার সম্ভাবনা একদমই নাই। এতে আমাদের মতো যারা কৃষক আছে বা আমরা যারা ধানের উপর নির্ভরশীল, তাদের এই চলাফেরা বা আমাদের অর্থনীতিতে বিরাট একটা বাধাগ্রস্ত সৃষ্টি হবে। যার কারণে এখন তারা ক্ষমতা বলে এটা দিয়ে দিচ্ছে। আমরা বাধা দেওয়ার পরেও তারা এই যে বেকুর মাধ্যমে এখানে এই যে কালগুলো বিষয়গুলো খনন করতেছে, যেটা আমাদের এলাকা এবং আমাদের অর্থনীতির জন্য বিরাট হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। এই বিষয়টা হইলে জমিগুলা তল হয়ে যাবে একটু পুরায়া। এখনই পান ঘুরাইতেছে না, এতেই জমিগুলা পানির তলে চলে গেছে। আলবাউনের কোনো বাউ নাই। আমরা লাইন গার্ড পানি বন্ধ করে দিছে, যার ফলে আমরা অনেক জমি পানির তলে গেছে। তারা ফিশারি যাবে পার ঘুরে যাচ্ছে, আমরা কিন্তু জমি লাগাইতে পারবো না। এই জমিগুলা আমরা বাপ দাদার আমল থেকে, আমরা জন্মের আগের থেকে অতি দেখতেছি। আমরা এটার মধ্যে ফসল টসল করে খাই, আমরা এখনো ফসল টসল করে খাইতেছি। এটা যদি ফিশারি কইলা তাহলে বহু লোক এই না খায় মরতে হবে। এটার মধ্যে আপনার আতুরা পানি থাকবো। তবে আমরা যাতে এই জমিগুলা চাষ করে খাইতে পারি, ফসল আদি মারা জীবত লয়ে খাইতে পারি, প্রশাসনের কাছে আমরা এটাই দাবি। এটা আপনারা একটু কষ্ট করে দেখা দেন। কোন পর্যন্ত যদি এটা ফিশারি দেলা তাহলে আমরা উপায় নাই, আমরা বড় আসার আর কোনো রাস্তা নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাদ্দাম হোসেন বলেন, তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে কৃষকদের দাবি, তদন্তের পাশাপাশি দ্রুত খনন কাজ বন্ধ করে কৃষিজমি ও স্বাভাবিক পানি প্রবাহ রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমি তো মিটিং এ ছিলাম, আমরা তোর সাথে পাঠিয়ে দিই, তোর সাথে এখন কথা বললাম। উনি বলে উনি সকালবেলা লোক পাঠিয়েছিলেন, যে দেখলেন এখানে লোকজন নাই আপাতত, এখন এই মুহূর্তে নাই। বললাম যে আপনি সকালে একবার বিকালে একবার যখনই পাঠাবেন, যখনই লোকজন থাকবে তখনই বন্ধ করে দিয়ে আসবেন। আর যদি হয় তাহলে যদি দেখেন যে কাজ করবে, তাহলে আমি আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠাবো মোবাইল করার জন্য, যেটি লোকের কাজ শুরু করে।